আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভাই আপনারা জ্যান্ত আছেন তো নাকি? অত্যন্ত আশ্চর্য লাগছে, আজকে এত বড় একটা মাদ্রাসার জলসা, মজমাতে এই গুটি কয়েক মানুষ আমরা বসে আছে। ভাই জাতির কামিয়াব আসবে কোথা থেকে? আচ্ছা, আমি একটা মজার ছলে একটা কথা বলি। আমরা ওলামাদের মুখ থেকে শুনেছি কিয়ামতের কঠিন দিনে আল্লাহ জাহান্নামকে কাছাকাছি করে দেবেন। জাহান্নাম এত জোর উত্তেজিত হবে, এত হুঙ্কার দেবে, কোরআন শরীফের মধ্যে এসেছে মানুষের জানটা, রূহটা একদম পুরো হুলকুমের কাছে এসে যাবে। এমনটা মনে মনে হবে না জানি এই বেরিয়ে গেল। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। ঠিক এইরকম একটা চরম মুহূর্তে আল্লাহ পাক জাহান্নামকে শান্ত করবেন কিছু পানি দ্বারা। সেই পানিটা কিসের পানি বলতে পারেন? কার জানা আছে? এই উত্তপ্ত জাহান্নামকে আল্লাহ শান্ত করবেন অল্প কিছু সংখ্যক পানি দ্বারা। এই পানিটা হলো গুনাহগারের চোখের পানি। আল্লাহর ভয়ে গুনাহগারের চোখ থেকে মাছির মাথা সমতুল্য পানি যদি কারো চোখের ডগাতে এসে যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাকে যথেষ্ট বানিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। ঠিক ওর বিপরীতটা ধরে নেননি, এক ফোঁটা পানির দাম এত, ওর উল্টোটা। চোখে পানি আসে না, মান সম্মানের ব্যাপার, মানিজ্যতের ব্যাপার। পকেটে কাঁচা লঙ্কা নিয়ে গেছে, পানি তো আসেও না। পকেটে কাঁচা লঙ্কা নিয়ে গেছে, ভিতর থেকে হাত মারে, এ পকেটে রেখেছে, ও পকেটে রেখেছে, ভিতর থেকে হাত মেরে হাতটা রগড়ে চোখের ডগায় ঠেকায়, চোখ থেকে ঝরঝর করে পানি পারে। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ওই যে পানি আর আল্লাহর ভয়ের এক ফোঁটা ভয়ের পানি, আর এই পানি যদি বালতি বালতি হয়, জিজ্ঞাসা করছি কিয়ামতের কঠিন দিন এই জাতীয় পানি কোনো কাজে আসবে? যে কি বলেন, কাজে আসবে বলে মনে হয়? কোশ্চিনকালে কাজে আসবে না। আমি যেন রাস্তাঘাট দোকান পাচারিতে ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত মহব্বতের সাথে আপনাদেরকে বলছি, যদি কোরআনী মজমা, উলামাদের মজমা ভালো না লাগে, আপনি বাড়িতে চলে যান, আপত্তি কিচ্ছু নেই। গিয়ে আপনি ঘুমান, আরাম করুন। কিন্তু আপনি কোরআনী মজমার নাম করে আসবেন, রাস্তাঘাট দোকান পাচারিতে ঘুরবেন, দাদা শালিকে নিয়ে ফুর্তি করবেন, বান্ধবীকে নিয়ে ফুর্তি করবেন, ফুচকা দোকানে টাইম দেবেন। যদি বলছেন এত বড় কথা বললেন, হ্যাঁ ওটাই আল্লাহর কোরআন বলেছেন। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলেছেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহর কোরআনকে আপনি প্রত্যাখ্যান করবেন, আল্লাহর আওয়াজকে আপনি প্রত্যাখ্যান করবেন। আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান
ফাহুয়া লাহু করিন, ও তো আপনাকে এখানে বসতে দেবে না, চার দোকানে আড্ডা মারাবে, দাদা শালির পিছনে ঘুরঘুর করাবে, ঠিক বান্ধবীর পিছনে সময়টা কাটিয়ে বাড়িতে নিয়ে চলে যাবে, মজমাতে আসবার মতো সুযোগ আমার আপনাকে করে দেবে না। অপর জায়গাতে আল্লাহর কোরআন বলেছে, যারা আল্লাহর কোরআনকে উপেক্ষা করে দেয়, আল্লাহর কোরআনের আওয়াজকে উপেক্ষা করে দেয়, কিয়ামতের কঠিন দিন আজকের আপনি দেখবেন, আমার কোন সময় কোন জিনের সঙ্গে কোনো ভাবে একটা বন্ধুত্ব হয়, তো কথা বলতে বলতে জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনি আমার পাশে তো দাঁড়িয়ে থাকতে পারেন, এমনটা হবে আমি আপনাকে দেখতে পাবো না। তো উনি একজন আলিম, তিনি মানুষ বেশে মাদ্রাসাতে পড়ান, তো বলছেন হুজুর, ভাইজান বলছে ভাইজান, আজকের দুনিয়াতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু কিয়ামতে এর উল্টোটা হবে, আমরা আপনাদেরকে দেখতে পাবো না, আপনারা আমাদেরকে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কোরআনে কারীম হচ্ছে এত বড় একটা সম্পদ। আমি আবারও বলছি, যারা রাস্তাঘাট দোকান পাচারিতে আছে, যদি না ভালো লাগবে বাড়িতে গিয়ে আরাম করবেন, কিন্তু কোরআনের নামে আছে বেহাইপনা করবেন, রাস্তাঘাট দোকান পাচারিতে ঘুরবেন, এতে তকদির চলে যাবে, কপাল পুড়ে যাবে, এটা আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। অল্প কিছু কথা রাখবো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় মানুষদেরকে অন্ধ করে তুলবেন। ও মানুষ বলবেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, ইয়া আল্লাহ, আজকের আমাদেরকে কিয়ামতের কঠিন দিনে কেন অন্ধ করে তোলা হলো? আল্লাহর পক্ষ থেকে আয়াত আসবে, আওয়াজ আসবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ও পৃথিবীর মানুষ, আমার কোরআনের আওয়াজ তোমাদের কাছে পৌঁছেছিল, ফানাসিতাহা, দোকান পাচারিতে ঘুরেছো, আমার কোরআনের আওয়াজকে প্রত্যাখ্যান করেছো, ভুলে গেছো। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। সোনার বন্ধু, কিয়ামতের কঠিন দিন অত্যন্ত ভয়ঙ্কর দিন। সেজন্য রাস্তাঘাট দোকান পাচারিতে এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে বলবো, আপনার মূল্যবান সময়ের, এই মূল্যবান সময়ের কিছু অংশ আল্লাহর কোরআনের জন্য, নবীর হাদিস শুনবার জন্য ন্যস্ত করুন। এটাও হতে পারে আপনার জীবনের জন্য নাজাতের একটা কারণ বেড়ে যেতে পারে। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ ইচ্ছা করলে, আচ্ছা কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন? কি বলেন ভাই? হিসাব দিয়ে আল্লাহ যদি বলেন যে কোন মানুষকে আমি হিসাব দাও তারপরে তোমার জান্নাত দেব, পৃথিবীর কোন মায়ের লাল এমন আছেন যে আল্লাহর মানে নিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যাবে? কি বলেন? মনে হয় এমনটা? পশ্চিমকালে একটা মাকুলা বলে শুনুন, কিয়ামতের কঠিন দিনে একজন আল্লাহ বলা জান্নাতের পারওয়ানা তার মিলে গেছে, সার্টিফিকেট মিলে গেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি কিসের বলে জান্নাতে যাচ্ছ? তো বলবেন, আল্লাহ ভালো কাজ করেছি তাই জান্নাতে, আমি গুনাহ করিনি তাই আপনি আমাকে জান্নাতে দিবেন। আল্লাহ পাক বলবেন, একজন ফেরেশতাকে বলবেন, এ আমার ফেরেশতা, যাও আমি ওর পিপাসাটা একটুখানি বাড়িয়ে দিলাম, আর তুমি চলে যাও, গিয়ে ওর সামন থেকে
এই কিয়ামতের দিন পানি 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 করে চিল্লাতে চিল্লাতে যাবে। আল্লাহ শুধুমাত্র খালি পিপাসাটা বাড়িয়ে দিয়েছেন। এত পিপাসা বেড়ে গেছে, উনি দাঁড়িয়ে খালি বলছেন পানি 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 পানি। ইতিমধ্যে একজন পানিওয়ালা মাথায় পানি নিয়ে উনি যাবেন। উনি পানিওয়ালাকে বলবেন, ভাই মেহেরবানি করে একটুখানি দাঁড়ান, আবার কলিজা বিদীর্ণ হতে চলেছে, মেহেরবানি করে আমাকে একটু পানি পান করান। পানিওয়ালা আসবেন। পানিওয়ালা আসবার পরে বলবেন, ভাই এটা তো কিয়ামতের ময়দান, এখানে বিনা পয়সায় কিছু তো দেয়া হবে না, অর্থ লাগবে, টাকা লাগবে, পানি দিলে টাকা লাগবে। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের দেশে যত বাইয়াত হয়, মনে করেন এলাকার কোন এমএলএ সাহেব, প্রধান সাহেব, মেম্বার সাহেব, ওনাকে কবরস্থ করবার সময় কিছু টাকা পয়সা কবরে দিয়ে আসেন তো আপনাদের এখানে নাকি রাজগড়াতে দেওয়া হয়? কোনো কিছু চলবে না, টাকা পয়সা ওখানে চলেও না, আপনার পরনের কাপড়টা পর্যন্ত কেড়ে দেওয়া হবে। প্রাণের বন্ধু হবার উনি বলবেন, আমার কাছে কোনো টাকা নেই। তো বলছেন এখানে বিনা আপনার কি বলে যে টাকাতে তো কিছু দেয়া হবে না। তো বলছেন, দেখো হ্যাঁ দিতে পারি, তোমার জীবনের যত কবুল ইবাদত আছে, হজ, নামাজ, রোজা, যত ফরজ ইবাদত আছে, সমস্ত ইবাদতকে আমাকে দিয়ে দিতে হবে। বিনিময় এক গ্লাস পানি পাবে। চিন্তা করছেন, আবার তো কলিজা ফেটে যায়, আমি কি করব? জীবনের যত মকবুল ফরজ ইবাদত ছিল, সমস্ত ইবাদত পানিওয়ালাকে দিয়ে দিলেন। পানিওয়ালাকে দিয়ে দেওয়ার পরে বিনিময়ে এক গ্লাস পানি দিয়েছেন। পানিটা ঢক 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 করে পান করে নিয়েছেন। কলিজাটা একটু ঠান্ডা হলো, কিন্তু তাতে পিপাসা নিবারণ হয়নি। আল্লাহ আরো একটু বাড়িয়ে দিয়েছেন। পানিওয়ালা চলে যাচ্ছেন, বলছে ভাই পানিওয়ালা একটুখানি দাঁড়াও। পানিওয়ালা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন, ভাই আর এক গ্লাস পানি হবে কি? তো বললেন, এখানে টাকা লাগবে। টাকা কিরকম টাকা? টাকা তো আমার কাছে নেই। তো বললেন, টাকা যদি না দিতে পারেন, আপনার যত নফল ইবাদত আছে, রাজবড় মাদ্রাসায় গেছিলে, মাদ্রাসার তালবিলদের জন্য 1 কুইন্টাল চাল কিনে, আমার বাড়িতে চাল লাগে 20 কুইন্টাল বছরে, আমি 21 কুইন্টাল করে নিয়ে 1 কুইন্টাল চাল কিনে মেহমানের রসুলদের জন্য আমি দিয়ে এসেছিলাম। এই জাতীয় যত নফল ইবাদত আছে, বলবেন সমস্ত নফল ইবাদত দিয়ে দাও। নফল ইবাদত দিয়ে দিবেন, বিনিময় পিপাসার আর এক গ্লাস পানি তাকে দেওয়া হবে। সব ইবাদত শেষ। আল্লাহ এবার ডেকে বলছেন, আব্দুল করিম, আব্দুস সত্তার, আলী হোসেন, তোকে আমি জিজ্ঞাসা করছি, বল একটু আগে তুই তো বলেছিলিস আমার ইবাদতের বলে আমি জান্নাতে যাব। আচ্ছা এবার তোকে জিজ্ঞাসা করছি, কিসের বলে জান্নাতে যাবে? তখন মাথাটা নিচু করছে আর বলছে, আল্লাহ আপনার রহমত ব্যতীত, আপনার দয়া ব্যতীত পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকের জলসা রাস্তাঘাট দোকান পাচার বাদ দিয়ে আপনাদেরকে আল্লাহ পাক জানাদেরকে কবুল করেছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক যে কবুল করেছেন, কসম খোদার, আল্লাহ যদি ইচ্ছা করেন এই আজকের ন্যূনতম সময়ের বিনিময়ে
আল্লাহ পাক ইচ্ছা করলে আমার আপনার জন্য তার দয়ার জান্নাতের ব্যবস্থা করতে পারেন। আর আল্লাহ পাক যেন তাই করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে ইচ্ছা করেছিলাম কোরআনে কারীমের খুব বেশি আয়াত রাখবো না, একটা মাত্র আয়াত তেলাওয়াত করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সারাংশ কিছু আপনাদের সামনে রেখে আমার বক্তব্য জবনিকা টানবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক যেন তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে জলসার সুনাম ধন্য সভাপতি মহাশয়, সম্মানীয় ওলামায়ে দ্বীন, শুধু জ্ঞানী গুণী শ্রোতামণ্ডলী, দূরে বদূরে পর্দার বাইরের মা ও বোনেরা, কি বলেন আপনারা? হ্যাঁ, পর্দার আড়ালের মা বোনটা বলবো না পর্দার বাইরের মা বোনটা বলবো? কোনটা বললে ভালো হয়? সব তো দেখছি রাস্তাঘাটে। গত পরশু দিনে একটা জলসা ছিল, জলসায় লোক খুব বেশি হলে আপনার সবখানেক লোক বসেছে। আর তার পরের দিনকে হলো গজল নাইট। আল্লাহর পানা ওলামায়ে মুহতারাম মুফতি আলী আজম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন গজল শরিয়াতে বলা হয়েছে মুবাহ। যদি ভালো হয় গাইতে পারেন, এই গজল গাইলে যে সওয়াব হয়, কিছু গজল আছে ইল্লা মাশাআল্লাহ যারা আল্লাহ, যাতে আল্লাহর স্মরণ আসে, আখিরাতে স্মরণ আসে, এ গজল শুনতে গাইতে পারেন। আর এখন তো গজল এসেছে পায়খানা খাওয়া হারাম। এখন মডার্ন যুগের ছেলেপুলেরা বলছে আমরা পায়খানা খাবো না, পায়খানা ধুয়ে খাবো। গজল আল্লাহ নবীর নামকে গানের সুরে এত সুন্দরভাবে আপনার কি বলা যায় ফিট করে দিচ্ছে। গজলের ময়দানে ইয়াং ছেলেরা আপনার গায়ের জামা খুলে ঘুরাচ্ছে। জিজ্ঞাসা করি আপনাদের, এই রকম গজল আমাদের সমাজে শান্তি ডেকে আনবে না অধঃপতন ডেকে আনবে? আপনাদের মনে হয় কোনটা? সোনার বন্ধু আমার, সেজন্য মায়েদেরকে বলবো, আপনাদেরকে জলসা কর্তৃপক্ষ সুন্দর ব্যবস্থা করেছেন, যেখানে আপনার পর্দার সঙ্গে বসবার ব্যবস্থা করেছেন। আপনারা আমাদের মায়ের জাত। আমি আলী হোসেন যত বড় মাওলানা হই, যত বড় বক্তা হই, যত পীর হইয়া যাই হই না কেন, সব কিন্তু মায়ের কাছে ঋণী। আপনাদের পেট থেকে পৃথিবীতে এসেছি, আপনাদের দুধের বুকের দুধের এক ফোঁটা দুধের দিন আমার শরীরের রক্ত থেকে আপনাদের এক ফোঁটা দুধের দিন আমাদের কাছে অনেক বড়। আপনারা আমাদের সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। সুতরাং রাস্তাঘাট দোকান পাচার আপনাদেরকে মানাই না। মামুন আপনাদেরকে বলবা আল্লাহ রাস্তে মেহেরবানি করে আপনারা আপনাদের জায়গায় চলে যান। আল্লাহ তৌফিক দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে। গোটা পৃথিবীর মানুষ আজকে দূরভিসন্ধির উপর দিয়ে গোটা পৃথিবীর মানুষ একেবারে অশান্তির কালো মেঘ মাথার উপরে দানা বেঁধে আছে।